হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে আমি আজকে পাস্তা বানাবো। তো পাস্তা আমি বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি প্রায় 500 গ্রাম পাস্তা নিয়েছি। আর এখানে আছে গাজর, বিনস, পেঁয়াজ আর রসুন কুচি, সামান্য আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি, 2টো ডিম আর পাস্তা মশলা আর গোলমরিচ গুঁড়ো, নুন আর চিনি। আর এখানে আছে সেদ্ধ টমেটো পেস্ট করা, পিউরি করা। তো আমি ডিমের মধ্যে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এদিকে আমি পাস্তা সেদ্ধর জন্য একটা পাত্রে জল বসিয়েছি, গ্যাসটা অন করলাম। এবার জলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি অ্যাপ্রন ফ্যাপ্রন পরে রেডি হলাম, যাতে গায়ে ছিটে ছিটে না লাগে। শীতের সন্ধ্যেবেলা গরম গরম পাস্তা খেতে ভালোই লাগে। তো জলটা গরম হয়ে গেছে, ভালো গরম হয়ে গেছে। তখন আমি নুন দিয়ে দিলাম, অল্প নুন দিলাম, যেটা আমার লাগবে পাস্তা সেদ্ধর জন্য অতটুকুই নুন দিয়েছি। আর সামান্য সাদা তেল দিলাম, দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে মিক্স করে নিলাম। এবার পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে দিলাম, যতক্ষণ ফুটে উঠবে অপেক্ষা করতে হবে। ফুটে উঠবে টকবক করে, একবার ফুটে উঠলেই হাত দিয়ে একটু চেপে দেখে নিয়ে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি তুলে নেব পাস্তাগুলো। তুলে নিচ্ছি, নিয়ে আমি ঠান্ডা জল একটা গামলায় রেডি করেছি, যাতে ওভারকুক না হয়ে যায়, তার জন্য সেদ্ধ পাস্তাগুলো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে আমি ছেঁকে নিয়েছি চুবড়িতে। এবার কড়ায় সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে তার উপরে ডিম ফেটানোটা দিয়ে দিলাম কড়ায়, দিয়ে একটু ডিমটাকে ভালো করে ভেজে একটু কেটে কেটে নিচ্ছি। ডিমটা একদম ঝিরিঝিরি করব না। এই যে তারপরে একটু সাদা তেল দিয়ে তাতে বাটার দিয়ে এই যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম। আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। এটা যতক্ষণ না ভালো ভাজা হচ্ছে ততক্ষণ একটু নেড়ে ভেজে নেব। ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও একটুখানি ভাজবো। ওর সাথে একটু গাঢ়টা লাল লাল মতো হয়ে গেলে সব সবজি আমি একসাথে দিয়ে দিলাম, বিনস, গাজর আর ক্যাপসিকাম কুচি। এবার স্বাদ মতো একটু নুন দিলাম, সবজিটায় যেটুকু নুন লাগবে ভাজার জন্য। একটু 2-4 মিনিট ভাজবো। ভেজে তার মধ্যে অল্প গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প পরে দেবো বলে। আর একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম সবজিটা। আর একটু দিলাম গ্রিন চিলি সস আর টমেটো পিউরিটা। আজকে আমি আলাদা টমেটো সস ব্যবহার করব না, তার জন্য আমি পিউরি বানিয়ে নিয়েছি। কারণ আমার ঘরে পাকা টমেটো ছিল, তা সেইগুলোই আমি একটুখানি ভাপিয়ে মানে সেদ্ধ করে নিয়ে ওটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি। ওই জন্য আলাদা আর টমেটো পিউরি ব্যবহার করব না বা টমেটো সস দেব না। এবার দিয়ে দিলাম পাস্তা মশলাটা, দিয়ে 2-4 মিনিট ভালো করে মিক্স করে দিলাম। তারপরে দিয়ে দিলাম ডিম ভাজাটা। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা। তারপরে পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে ভালো করে নাড়বো, মিক্স করে দেব। ওই 2-4 মিনিট মতো নাড়বো। এবার বাকি নুনটা আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু পাস্তা সেদ্ধর জল অল্প দিয়ে দিলাম, টমেটো পিউরির বাটিটা ধুয়ে। আর একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে সামান্য চিলি ফ্লেক্স দিলাম, একটু যাতে ঝাল ঝাল হয়। আমি আলাদা লঙ্কা গুঁড়ো দিইনি। আর একটু অরিগানো দিলাম অল্প করে, ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। আর মোটামুটি সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, টেস্ট করে নিয়েছি আমি, সব নুন ফুন সব ঠিক হয়েছে। এবার একটু নেড়ে তারপর আমি নিভিয়ে দেবো গ্যাসটা। এই যে আমার রেডি পাস্তা, আমি সার্ভ করছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটু লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আমি যেমনভাবে রান্না করি তেমনই দেখালাম।
যাদের যাদের ভালো লাগে প্লিজ একটুখানি লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। তো টাটা ফ্রেন্ড, বাই।